দেখুন, আগে যেখানে আমাদের পশ্চিমবঙ্গে 200 থেকে 250টা হাতি থাকতো, এখন সেখানে 800টা টোটাল হাতি। যার ফলে মানে হাতির পপুলেশন বাড়ার ফলে হাতিও একটু বাইরের দিকে আসছে এবং হাতির যে খাদ্যাভ্যাস সেটাও একটু চেঞ্জ হয়েছে। তো সেই জায়গা থেকে আমরা তো অবশ্যই মানে প্রত্যেকদিন যেভাবে খবর পাচ্ছি দপ্তরের তরফ থেকে যারা রেঞ্জ অফিসার হোক, বিট অফিসার হোক, আমাদের ডিএফওরা আছে, তারা 24 ঘন্টা কিন্তু নজরদারি রাখছেন, যার ফলে আমাদের এই বছর মৃত্যুর সংখ্যাটা একটু কমেছে। এবং আমিও নিজে চাই সব মানে আজকেই যেটা বিধানসভায় বললাম যে সবাইকে এগিয়ে আসতে হবে এই জন্য এবং সচেতন মানুষকে সচেতন করার কাজে অনেক বেশি করে করতে হবে। মানুষ যত বেশি সচেতন হবে তত বেশি হাতিও ঠিক থাকবে এবং মানুষও ঠিক থাকবে। এই যে সংখ্যাটা 250 থেকে 800 হয়ে গেল, এটা কত দিনের মধ্যে, কত বছর? ধীরে ধীরে দেখুন, গত বছর 600 650 ছিল, এবারে 800, মানে এক বছরেই অনেকটাই বেশি। এটা কি খালি হাতির ক্ষেত্রে আপনারা দেখছেন না অন্যান্য? না, অন্যান্য ক্ষেত্রে আমরা যেমন বিধানসভাতে আমি বলেছিলাম আমাদের বাঘের সংখ্যা এখন বেড়ে 101টা হয়েছে, তেমন বাইসনের সংখ্যাও বাড়ছে, সমস্ত সংখ্যাই। হরিণ তো বোধ হয় অনেক। এটা কি নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে? দেখুন, অবশ্যই আমি তো চাইবো ফরেস্ট মিনিস্টার হিসেবে যে সবার হাতিরও সংখ্যা বাড়ুক, মানে জঙ্গলের সংখ্যাটা বাড়ুক, আমি তো সেটা চাইবো অবশ্যই। কিন্তু একই সঙ্গে তো এই যে জঙ্গল কাটার যে প্রবণতা, সেটাও তো বন্ধ করার জন্য অনেক বেশি আপনাদের আরও বেশি হতে হবে, কি ভাবছেন সেটা? অবশ্যই দেখুন, এখন আগেকার মতো আপনারা কোথাও নিজেরাও হয়তো খবর করতে পারছেন না যে আগে যেভাবে গাছ কাটার একটা রিপোর্ট আসতো, এখন কিন্তু সেটা অনেকটাই কমেছে এবং আমাদের 24 ঘন্টা আমাদের বন দপ্তরের কর্মীরা যেভাবে কাজ করছে, পরিশ্রম করছে, তার ফল এটা। এবং আমি আবারও বলছি যে লোকাল লেভেলে যদি কোনো সেই রকম ধরনের খবর থাকে আমাদের কাছে পৌঁছলো না, সেই পৌঁছানোর দায়িত্বটাও যদি সবাই মিলে করে, আমার মনে হয় জঙ্গল বাঁচবে এবং জঙ্গল বাঁচবে পরিবেশটা বাঁচবে, সবার ক্ষেত্রে যেটা জরুরি। আগে বন দপ্তর 24 ঘন্টা কাজ করছে।